তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম কতটা মজা করতে করতে আর কিছুটা স্ট্রাগল নিয়ে অ্যাট লাস্ট পৌঁছে গিয়েছিলাম মায়াপুর মন্দিরের সামনে। তো চলো আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক মায়াপুর ব্লগ পার্ট 2। আমরা প্রচন্ড গরমের মধ্যে মেন গেটের ছাওয়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর গিয়ে বসি অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে যেখানে 24 ঘন্টায় কীর্তন হয়। আর ঠিক তখনই আমরা জানতে পারি আমার পিসা আর কাকাই চলে গেছে খাবারের টিকিট আনতে। অনেকক্ষণ কীর্তনের জায়গায় রেস্ট নেওয়ার পর আমাদের সবার জল পিপাসা পেয়ে যাওয়ায় আমরা চলে যাই জল ভরতে। আর সেখানে গিয়ে দেখি কাকাই আর পিসা টিকিট নিয়ে হাজির। আর সত্যি কথা বলতে ওখান থেকে ওঠার একদম ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, সবারই খুব জোর খিদে পেয়েছে। তাই সবাই মিলে উঠে সোজা চলে গেছিলাম ভোগ খাবার জায়গায়। ও বাবা, ভোগ খাওয়ার আগেই জুতো সেলফে দেখি বিশাল বড় লাইন পড়েছে। তা যাই হোক, আমাদের লাইন আসায় আমরা কোনো রকম জুতোগুলোকে বস্তার ভেতরে রেখে দিই। জুতোগুলো কোনো রকমে রেখে দেওয়ার পরে আমি, আমার ভাই আর বোন চলে যাই সোজা খাবারের লাইনের দিকে। আর খাবারের লাইনে সেরকম কিছু ভিড়ও ছিল না। ও আর আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, জুতো সেলফের ওখানেও তোমরা ভোগ খাবার টিকিট পেয়ে যাবে। আর হরিনাম সংকীর্তনের জায়গাতেও টিকিট নেওয়ার ব্যবস্থা আছে। আমরা ভোগ খাওয়ার জায়গায় ঢুকেই দেখি প্রথম দিকে প্রচন্ড ভিড়, কিন্তু তারপরে আরেকটু ভেতরে গিয়ে দেখলাম জায়গাটা পুরো ফাঁকাই ছিল আর খাবারগুলো দেখি সামনেই রাখা আছে। আর তারপরে আমরা যখনই খেতে বসতে যাচ্ছিলাম তখনই হঠাৎ করে দেখি পাশে যারা বসেছিল তারা আরো সরতে লাগলো, আর তাই আমাদেরও একটু করে সরে যেতে হলো। আর তারপর চলে এলো থালা আর গ্লাস। কিন্তু এই দাদা এমন ভাবে জল দিচ্ছিল প্রায় হাফ জল আমাদের গায়ে চলে আসছিল। কিন্তু তারপরে যাও বা ভাবলাম যে দাদাটা হয়তো খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরে শুরু হয় এইসব। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের কাছে চলে আসে ভোগ। প্রথমে খিচুড়ির সাথে একটা তরকারি দিয়েছিল, আর তারপর একে একে চলে আসে ভাত, ডাল আর কুমড়ো দিয়ে একটা তরকারি, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আর একদম শেষে যখন পাতাটা ফেলতে যাব বলে মোড়াচ্ছি, হঠাৎ করে দেখি দিয়ে দেয় কটা পাকা পেঁপে। আর তারপর পাতাটাকে ফেলে হাত ধুয়ে মোটামুটি পেট পুজো করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু তারপরেও একটা সমস্যা ছিল, ততক্ষণে সবাই জুতো সেলফ থেকে নিজেদের জুতো নিয়ে রেডি হচ্ছে, আর আমি আমার বাড়ি থেকে একটা হাওয়াই চটি নিয়ে এসেছিলাম, তো সেটা পরেই আমি রেডি হয়ে যাই। আমরা উঠবাসের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছি সারাদিন, রোদ্দুরে একটা ঘর খুঁজে পাচ্ছি না। মুঝে আপনি ঘর জানা হ্যায়। তোমরা যদি সমস্যাটা বুঝে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক তো একটা চাই, আর পরের পার্টগুলো দেখতে হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটাও প্রেস করে দিও।